আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুসরণী ৭ অর্থাৎ সেট অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমি এর আগে বেশ কয়েকটি ক্লাস সেটের উপর আপলোড দিয়েছি। আশা করছি যারা আমার উক্ত ক্লাসগুলো দেখেছো সেট সম্পর্কে তোমাদের একটা ন্যূনতম আইডিয়া হয়েছে। আজকে যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো বইয়ের বাইরে অতিরিক্ত একটা সৃজনশীল প্রশ্ন। আশা করছি এটাও তোমরা বুঝতে পারবে। এখানে লেখা আছে ইকুয়াল টু এক্স যেন এক্স জোড় সংখ্যা, অর্থাৎ এক্স এর মান হবে জোড় সংখ্যা যেটা 2 থেকে বড় হতে হবে এবং 16 এর চেয়ে ছোট হতে হবে। বি ইকুয়াল টু এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক, সি ইকুয়াল টু এক্স যেন এক্স 15 এর মৌলিক গুণনীয়ক। আগে অঙ্ক করার আগে তোমাদেরকে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, পরে বুঝতে হবে। এরপর আমরা ধীরে ধীরে অঙ্কটা শুরু করব। ক নাম্বার, সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা তো জানি সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেহেতু গঠন পদ্ধতি দেয়াই আছে। এখানে যেটা লেখা আছে এটা হলো গঠন পদ্ধতি। এখানে আমি লিখলাম দেওয়া আছে সি ইকুয়াল টু, যেটা দেওয়া আছে সেটা লিখলাম, অর্থাৎ সি সেটের উপাদান সমূহ। সি সেটের উপাদান হলো প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং কার গুণনীয়ক হবে 15 এর মৌলিক গুণনীয়ক। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি? মৌলিক গুণনীয়ক বলতে 15 কে যে সকল মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করা যায়, যেমন 2 দিয়ে 15 কে ভাগ করা যায় না, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে 2 15 এর মৌলিক গুণনীয়ক নয়। তাহলে 3 দ্বারা 3 মৌলিক সংখ্যাও আবার 15 কে 3 দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে 3 হলো 15 এর মৌলিক গুণনীয়ক। একইভাবে 5 রয়েছে, 5 দিয়ে 15 কে ভাগ করা যায়, সেই জন্য গুণনীয়ক আবার 5 হলো 15 এর মৌলিক গুণনীয়ক। 3 এবং 5 এই দুইটা সংখ্যা হলো 15 এর মৌলিক গুণনীয়ক। যে সকল সংখ্যাকে নিজস্ব সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। 3 এবং 5 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদের নিজস্ব সংখ্যা ছাড়া এবং এক ছাড়া। তাই 3 এবং 5 হলো মৌলিক সংখ্যা। আবার 3 এবং 5 দিয়ে 15 কে ভাগ করা যায়, সেজন্য এই দুইটা সংখ্যা হলো মৌলিক গুণনীয়ক। 15 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 3, 5। সুতরাং নির্ণয় সি ইকুয়াল টু 3, 5, অর্থাৎ সি সেটের উপাদান তালিকা পদ্ধতিতে করছি এটা 3 আর 5। এখন আমাকে খ নাম্বার করতে হবে এক কাপ বি এবং এক কাপ বি এর মান নির্ণয় করো। এখানে এ সেট গঠন পদ্ধতি দিয়ে আছে, এখানে বি সেটও গঠন পদ্ধতি দিয়ে আছে। আমাকে এগুলাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমি যেহেতু খ নাম্বার প্রশ্ন সমাধান করবো, আমি যদি এভাবে করতে থাকি তাহলে অঙ্কটাও অনেক বড় হবে, ক্লাসটাও অনেক বড় হবে, আমি এত সময় পাবো না পরীক্ষায়। সেজন্য আমার যেহেতু সি করতে একটা অভিজ্ঞতা হয়েছে, সুতরাং ওই অভিজ্ঞতার আলোকে আমি এর উপাদানগুলা কি কি, বির উপাদানগুলা কি কি সেগুলো আগে নির্ণয় করব। দেওয়া আছে এ ইকুয়াল টু যা আছে তা বসাবো। দেখো তো এখানে এর উপাদান সমূহ হলো জোড় সংখ্যা, এক যেন এক, অর্থাৎ এক্স এর মান হবে জোড় সংখ্যা যা 2 থেকে বড় হবে কিন্তু 16 থেকে কি হবে, ছোট হবে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সুতরাং এ ইকুয়াল টু, অর্থাৎ জোড় সংখ্যাগুলো বলো তো 2 থেকে বড়, তাহলে 2 থেকে বড় জোড় সংখ্যাগুলো হলো 4, 6, 8, 10, 12, 14। এই এর উপাদানগুলো হলো কি সংখ্যা, জোড় সংখ্যা, অর্থাৎ 2 থেকে বড় কিন্তু 16 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। একইভাবে বিটাও বের করতে হবে। বি ইকুয়াল টু এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে 12 কে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে কি কি দ্বারা ভাগ যায়, 12 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 3 4 12, 6 দ্বারা ভাগ যায়, আবার 12 দ্বারাও ভাগ যায়। সুতরাং বি এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 3, 4, 6, 12। এই
সকল সংখ্যা দ্বারা 12কে ভাগ যাবে, সেজন্য 12 এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 12। এখন আমাকে একবার 1 কাপ বির মান বের করতে হবে এবং পরের বার 1 কাপ বির মান বের করতে হবে। এখন 1 কাপ বি ইকুয়াল টু, এখানে এর মানও আছে বির মানও আছে, মানগুলো বসাবো। মানগুলা বসালাম, বসিয়ে এখানে মধ্যে কি সাইন দিলাম, কাপ সাইন দিলাম। তাহলে কাপ তার মানে হলো সংযোগ সেট অথবা ইউনিয়ন, উভয় দিকে সংযোগ ঘটাবে। অর্থাৎ উভয় সেটের মধ্যে যে সকল উপাদান মিল এবং অমিল উভয় উপাদানগুলো নিব, তবে কোনো উপাদান একবারের বেশি আসবে না, সর্বোচ্চ একবারই আসবে। এবং ছোট থেকে বড় লিখতে হবে, কি ছোট থেকে বড়। তাহলে ছোটকে 1 2 3 4 6 8 10 12 14। 1 কাপ বির মান পেয়ে গেছি, অর্থাৎ উভয় দিকে যে উপাদানগুলো মিল অমিল সবগুলাই নিলাম। 1 2 3 4 6 8 10 12 14। তাহলে এখানে দেখো আমি একটা মান পেয়ে গেছি, 1 কাপ বির মান পেয়ে গেছি। আমাকে এখন কি বের করতে হবে, আমাকে এখন 1 কাপ বির মান বের করতে হবে। কার মান বের করতে হবে, 1 কাপ বির মান। এটা একটা প্রশ্নের উত্তর, কেমন? একই সাথে আমি তোমাদেরকে 1 কাপ বির মানটা বের করে দিচ্ছি। আমি এখানে তোমাদেরকে 1 কাপ বির মান বের করব, অর্থাৎ কাপটা মুছে এখানে ক্যাপ লিখবো আমি, ক্যাপ। এটাকে ইন্টারসেকশনও বলা হয় অথবা সেট সেট বলা হয়। তোমরা তো কাটাকাটি মোছামুছি করতে পারবে না, তোমরা এর নিচে আবার নতুন করে পুনরায় লিখে 1 কাপ বি লিখতে হবে, তারপর মানগুলা বসাতে হবে, মানগুলা বসিয়ে মধ্যে কি দিতে হবে, ক্যাপ দিতে হবে। এই ক্যাপ মানে হলো যে উভয় দিকে যে আইটেমগুলা, যে উপাদানগুলা মিল আছে, কমন আছে, সাধারণ আইটেম গুলাই নিব। তাহলে এখানে কি কি মিল আছে দেখো তো একটু। এখানে মিল আছে 4 6 12। এখানে যা মিল আছে তুমি শুধু তাই লিখতে পারবে, বাকিগুলো লিখতে পারবে না। এখানে 4 এখানেও আছে, এখানেও আছে, 6 এখানেও আছে, এখানেও আছে, আবার 12 এখানেও আছে, ওইখানেও আছে। 10 14 কিছুই মিল নাই, সেজন্য কিছু লিখতে পারবো না। তাহলে দুইটা উত্তর পেয়ে গেছি। একটা এর আগে কিছুক্ষণ আগে যেটা বের করছি সেটাই, নির্ণয় 1 কাপ বি ইকুয়াল টু ওইটা লিখবে, আর এর পরের বার 1 কাপ বি ইকুয়াল টু 4 6 12 লিখবে। এটাই হলো ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমি গ নাম্বারটা শুরু করবো। তবে গ নাম্বারে আমাকে দেখতেছি এর মান বির মান সির মান দরকার আছে, সুতরাং আমি আগে মানগুলো লিখে ফেলি, অর্থাৎ উপাদানগুলো লিখে ফেলি। এখানে আমি খ হতে প্রাপ্ত লিখলাম, এর উপাদানগুলো লিখলাম, বির উপাদানগুলো লিখলাম, সির উপাদানগুলো লিখলাম। এখন লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। বাম পক্ষ কি আছে, এ ক্যাপ বি কাপ সি। চাইলে তুমি একসাথেও শুরু করতে পারো অথবা ভেঙে ভেঙে শুরু করা যায়। এখন প্রথমে বি কাপ সির মান বের করব। বি কাপ সি, বির মান হলো 1 2 3 4 6 12। কাপ সির মান হলো 3 5। কাপের মাধ্যমে অর্থাৎ সংযোগ সেট, এটার মাধ্যমে সবগুলাই নিব। 1 2 3 4 5 6 12 সবগুলাই নিলাম। আমাকে এখন সম্পূর্ণটাই করতে হবে, অর্থাৎ এ সহ ধরতে হবে। সুতরাং এ ক্যাপ বি কাপ সি ইকুয়াল টু, এর মান বসাতে হবে। এর মান এখানে দেওয়া আছে 4 থেকে 14 পর্যন্ত যোগ সংখ্যা। ক্যাপ বি কাপ সির মান লিখতে হবে, বি কাপ সির মান হলো এগুলাই। এখন ক্যাফের মাধ্যমে উভয় দিকে যেগুলো মিল আছে সেগুলাই লিখবো। এখানে কি কি মিল আছে, 4 6 12, 4 6 12, এই তিনটা উপাদান মিল আছে, শুধু এগুলাই লিখবো। 4 এখানেও, এখানেও আছে, 6 এখানেও আছে, এখানেও আছে, 12 এখানেও আছে, এখানেও আছে। আর কোনো উপাদানই উভয় সেটের মধ্যে নাই, সেজন্য আমি শুধু নিয়েছি 4 6 12। এখন ডান পাশের উপাদানটা লিখতে হবে। ডান পাশে কি আছে,
রাইট হ্যান্ড সাইড এক অ্যাপ বির মান না লিখলেও হচ্ছে, কেননা এক অ্যাপ বির মান আমি খ নাম্বারে বের করেছি। কাজ করার সময় খ নাম্বার হতে এটা আমি তুলে ধরবো। তাহলে আমাকে এখানে শুধু বের করতে হচ্ছে কার মান, এক অ্যাপ সির মান। এখন এক অ্যাপ সি ইকুয়াল টু এর মানটা লিখতে হবে। এর মান কি কি ছিল মনে আছে? 2 4 6 8 10 12 14। অ্যাপ সির মান লিখতে হবে। সির মান কত? 3 এবং 5। তাহলে বলো তো ক্যাফের মাধ্যমে কি নিব? যেগুলো মিল আছে সেগুলাই নিব। তাহলে এখানে কি মিল আছে? কিছুই মিল নাই। অর্থাৎ প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের কিছুই মিল নাই, সেজন্য ফাঁকা সেট। অর্থাৎ কোনো উপাদানই মিল নেই। আবার এক অ্যাপ বির মান তো বের করে নাই। কেন বের করে নাই? এটা খ নাম্বারে ছিল, আমি খ নাম্বার থেকে দেখে কাজটা করব। সুতরাং এক ক্যাপ বি কাপ এক ক্যাপ সি। এক অ্যাপ বির মান কত? এক অ্যাপ বির মান হলো যে 4 6 12। কেমন? এটা আমি কোথায় পেয়েছিলাম? এটা আমি খ হতে পেয়েছি। এরপরে কাপ আছে, কাপটা বসালাম। এরপরে এক অ্যাপ সি আছে, দেখো এক অ্যাপ সির মান কিন্তু ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদান নেই। লিখলাম। এখন উভয় দিকের মধ্যে সংযোগ ঘটাবো, যেহেতু মধ্যে এটা ইউনিয়ন আছে। ইউনিয়ন মানে সংযোগ সেট। উভয় দিকে সংযোগ ঘটালে এটার মানটা হয় 4 6 12। অর্থাৎ যা আছে উভয় সেটের মধ্যে তাই নিব, 4 6 12। এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, এটা হলো ডান পক্ষের মান, ডান পক্ষের মান এটা। এটা হলো বাম পক্ষের মান, বাম পক্ষের মান হলো এটা। কেমন? তো এখন তুমি লিখে দিতে পারো, অতএব এক অ্যাপ বি কাপ সি ইকুয়াল টু এক অ্যাপ বি কাপ এক অ্যাপ সি। এটা হলো দেখানো হলো। অর্থাৎ তুমি এই লাইনগুলো শেষে এটা লিখে দেখানো হলো লিখে দিবে। এটাই হলো তোমার প্রশ্নের সমাধান। এভাবে করে তোমরা সৃজনশীলগুলো আনসার করবে। আশা করছি তোমরা নিজেরাই অন্যান্য অঙ্কগুলো সমাধান করতে পারবে। আরো বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো থাকবে, পরবর্তী কোনো ক্লাস দেখা হবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।